আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারে তারে নিয়ে ইজ্জতহানি করো, যারে তারে উলঙ্গ করো, ল্যাংটা করার চেষ্টা করো, সাংঘাতিক ইলিয়াস। এইবার বাঘের মুখে পড়েছ। এই জন্য বলি, একটা মানুষের ভাষা এত নিকৃষ্ট, এত খারাপ, এত শোচনীয় হতে পারে কেন? জন্ম তো যৌনকর্মীর পেটে। সে মানে সাংবাদিক ইলিয়াসের মা একজন হোটেল যৌনকর্মী ছিলেন, সেটা একেবারে গোলাম মাওলা রনি আদ্যপান্ত বলে দিয়েছে। হ্যাঁ, মনে লিখে ফেলেছে যে এক যৌন লালসায় মানে শক্তিশালী যুবকের কবলে পড়ে তার মাকে রক্তাক্ত করে একেবারে ফাটিয়ে ছুটিয়ে ফেলেছিল। সেই ফাটিয়ে ছুটিয়ে ফেলার পরে তাকে ইমার্জেন্সিতে ভর্তি করে। সেই সময় আমি ইমার্জেন্সিতে ছিলাম, আমি দেখেছি তার কি অবস্থা হয়েছিল। এই হলো যৌনকর্মী। মাঝে মাঝে ইলিয়াস নিয়ে যেত, লবিতে বসে থাকতো, ওর মা হোটেলে সার্ভিস দিয়ে আসা পর্যন্ত বসে থাকতো। গোলাম মৌলের রনি এসব লিখেছে। ওর বাপও নিয়ে আসতো সাথে করে। বাপ আর ছেলের চরিত্র আর মার চরিত্র সেম 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 সেম, এই লজ্জা। এরপরে আসুক সাংঘাতিক ইলিয়াস তার স্ত্রী। তার মানে যে পত্রিকা অফিসে সে কাজ করতো, সেই বসের মনোরঞ্জন করার জন্য, তার কাছাকাছি থাকার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য তার সুন্দরী বউটাকে তার বেডে পাঠাতো। আহা, এই কুত্তার চরিত্র, এসে আর ভালো কি হবে? এই জন্য বলি, এর ভাষা এত নগণ্য কেন? এর ভাষা এত নোংরা কেন? এত জঘন্য কেন? এর মানে এর কোনো আইলডাগর নেই কেন? সে নিজে দাবি করে আমি আমি হলো পাকিস্তানের সন্তান, আমি রাজাকারের সন্তান। তো হবেই, কর্মীর মানে সন্তান, তো রাজাকারের সন্তান, এগুলো তো হবেই। সে নিজেকে পাকিস্তানি বলে গর্ববোধ করে। ঠিক আছে, তো পাকিস্তানের সেই সময় যারা ছিল তাদের যৌন লালসা ছিল আকাশচুম্বী। তারা সার্ভিসম্যানের ছেলে, ওর আর মানে ধর্ষকদের বাবা বলতে তো অসুবিধা হয় না। কারণ মানে সে তো তার নিজের যে মা, সে নিজের মাকে তো হোটেলে নিয়ে যাইতো, নিজের বউকে আর একজনের বেডে পাঠাইতো। তো ওরে 30 লক্ষ মানুষকে যে যারা হত্যা করেছে, 2 লক্ষ মা বোনের যারা ইজ্জত নিয়েছে, তারা তো ওর কাছে পুত পবিত্র সূচি মনে হবে। কারণ সে তো অসুচি জায়গা থেকে এসেছে, সে অসুচি ব্যক্তির কাছ থেকে এসেছে। দেখ, গোলাম মৌলা রনিরে শেখ হাসিনার মতো লোক তাই মানে হাবুড়ে ফেলতে পারে নাই। গোলাম মৌলা রনিরে নিয়ে মাঝে তখন দুদকে মানে করলো, যে তদন্ত করলো, তখন কোনো হাবড়ে ফেলতে পারিনি। তখনও তুই রিপোর্ট করছিলি যে গোলাম মৌলা রনিরে ছেড়ে দিয়েছে, করেছে, তা করেছে, তার বিরুদ্ধে কারা রিপোর্ট করেছে, রিপোর্ট যথার্থ হয়নি। দিছে তো? কার সন্তান তুই? কার স্বামী? বস ঠেলা, এর নামই জ্বালা। ভালো লোকের সাথে লাগতে নেই। এর পেছনে ওর পেছনে লাগতে লাগতে এমন জায়গায় পড়তে হয়, শেষে মানে নিজের অস্তিত্ব থাকে না। তোরা মুখ আছে তো বেহায়া, বেশরম, নির্লজ্জ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।